আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, অনেক জায়গা জমির মালিক ছিল আম্মাজান খাদিজার আব্বাজান, এবং অনেক সোনাদানার মালিক ছিল। হঠাৎ করে একদিন আম্মাজান খাদিজা দয়ার নবীর কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিতে এলাম। আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সম্পত্তি, এত জায়গা জমির মালিক, এত সোনাদানার মালিক তোমরা, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, আমি পেটে পাথর বেঁধে রাখি, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে তো রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব, আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনার জামা কাপড় আমি কেচে দেব, পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করুন। আল্লাহ রাসূল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ে হবার পর সাংসারিক জীবন কেমন চলছে খুব মনোযোগ দিয়ে গজলটাকে শোনেন, ইনশাআল্লাহ বুঝতে পারবো স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত। কবি ছন্দের মাধ্যমে লিখে শুনবেন। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে পালায় করব জেগা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে পালায় করব জেগা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতন কে রতনে চেনে অন্য কেহ নয়, ও গো রতন কে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেল নবী, রাত 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, রাত বেরাত দয়ার নবী বাড়িতে আসতো। আম্মাজান খাদিজা ঘরের মধ্যে একা। আল্লাহ রসুল অনেকটা রাত্রেবেলা করে বাড়িতে ফিরতো দিনের দাওয়াত দিয়ে এসে। বাড়িতে এসে আল্লাহ রসুল একটা দিনের জন্য দরওয়াজায় দুবার টোকা মারেনি। বাড়িতে এলো আম্মাজান খাদিজা ঘরের মধ্যে, আল্লাহ রসুল একবার দরজায় টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? কেন? না, আমি দরওয়াজায় একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা? তুমি কি সারা রাত ঘুমাও না? আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, দুশ্চিন্তা হয়, না জানি কাফেরেরা আপনার উপরে আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই ভয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাই না, আপনার জন্য অপেক্ষা করে বসে থাকি। ও মায়েরা, আপনারা পারবেন? হ্যাঁ, ভাইগুলো যদি অফিস থেকে রাত 12টা কিংবা 1টার সময় বাড়িতে আসে, দরজায় টোকা মারা দূরের কথা, ঘুষি মেরে মেরে দরজা ভেঙে গেল, মাঝখানে ফেটে গেল, চিড়ে গেল, আমার মায়েদের আর ঘুম ভাঙে না। হ্যাঁ, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে, উতি বলে আমার স্বামী পায়ের তলায় আমার জান্নাত। বুঝলেন না? তাহলে আল্লাহ রসুল কেমন স্বামীকে ভালো, আল্লাহ রসুল কেমন স্ত্রীকে ভালোবাসতো, স্ত্রী আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতো। কবি লিখছে, দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গোদারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গোদারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা
দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন আল্লাহ রাসূল রাত্রিবেলা বাড়ি আসলো, দরওয়াজায় টোকা মারলো, দরজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। কেন জানেন? আল্লাহ রাসূল তিনি দেখছেন খাদিজার সামনে দাঁড়িয়ে আছে, আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া, এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। আল্লাহ রাসূল এই দিকে খুব কান্না কেঁদে ফেললো। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। কেন না? আজকে তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তোমরা, এত সোনাদানার মালিক, সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে। আজকে তোমার অবস্থা দেখো, এমন অবস্থা, এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে যে আমি সেলাইও করতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আমি আপনার কাছে যতটা ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমি কোনোদিন কষ্ট পাইনি। তবে আমার তিনটে আবদার আছে, রাখবেন? কি আবদার? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, দোকান থেকে কাফন কিনলে হবে না, তাহলে আপনার এই পিরান মোবারক, আপনার এই জুব্বা, এই গায়ের জুব্বা আমাকে কাফন করে পরাতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরে 4-5টা একবার ঘুরবেন, হাঁটবেন। কেননা আমি খাদিজা কবরের আযাবের খুব ভয় পাই। কবর যদি আমাকে দুই সাইড থেকে পেশে, আমি খাদিজা সহ্য করতে পারবো না। ওই জন্য আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর 3 নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত কবরে আমার সওয়াল জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, আমার কবর থেকে আপনি যেতে পারবেন না। এই 3টে আবদার রাখবেন? আম্মাজান খাদিজার এই আবদার শুনে আল্লাহ রাসূল বলেন, ও খাদিজা, আমি তোমার 3টে আবদার মেনে নিলাম, আমি তোমার 3টে আবদার মেনে নিলাম, 3টেই পূরণ করবো। তারপর দেখেন কি হয়। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর যেন নাই পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল কাফন করতে হবে পিরান দিয়ে, আল্লাহ রাসূলের পিরান দিয়ে কাফন তৈরি করা হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে, নেমে হাঁটতে হবে, আল্লাহ রাসূল কবরে নেমে হাঁটলো। তৃতীয় নম্বর আবদার ছিল মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ সওয়ালের জবাব না করবে কবর থেকে গেলে হবে না। এখন কবরে আম্মাজান খাদিজাকে শোবানো হলো, শোবানোর পর এই মুখটাকে তো পশ্চিম দিকে রাখা হয়, আম্মাজান খাদিজার মুখটা যতবার পশ্চিম দিকে করা হয় অটোমেটিক সামনে চলে আসে। আপনি একবার চেষ্টা করা হলো, আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক সামনে চলে আসে। তিনবার আম্মাজান খাদিজার মুখটা কবরের মধ্যে যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, পশ্চিম দিকে ঘুরে না অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ পাক নবীর কাছে খবর পাঠালো, এই আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, চিন্তার দরকার নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কুরবানি করেছে, এত রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে, আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
কি ভালোবাসে আম্মাজান খাদিজাকে আমার আল্লাহ। শেষ কথায় কবি লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে রে, তত পারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। অনেক গজল হলো, অনেক কথা হলো, ছোট্ট আকারে আটঘরা মাঠপাড়া যুব কমিটিকে নিয়ে ছোট্ট একটা কালাম আমি এক ছন্দ গাইব, আমাদের জাকির ভাই এক ছন্দ গিয়ে আজকের অনুষ্ঠান আমরা এই করবো ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। আট ঘরা মাঠ পাড়া নদী সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে। ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে। আর দুবার ভাই খুলে ফেল গজল শেষ হয়েছে। আজ আট ঘরা নদীর সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে। আজ মাঠ পাড়া নদীর সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে। ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে। আজ আট ঘরা নদীর সাজে সেজেছে, কত সুন্দর করে সাজালো আজ এই গজল অনুষ্ঠান। তাই সারা গ্রাম জুড়ে উঠেছে খুশির তুফান। সুন্দর করে সাজালো আজ এই জান্নাত বাগান। তাই সারা গ্রাম জুড়ে উঠেছে খুশির তুফান। তুলনা তুলনা এ দেহ না কোনো তুলনা। আজ আট ঘরা নদীর সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে। আজ মাঠ পাড়া নদীর সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে। ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে। আজ আট ঘরা নদীর সাজে সেজেছে, অনুষ্ঠানের কমিটি যারা এদের হয় না কোনো তুলনা। আর কবর পারর খোদা এদের মনের বাসনা। অনুষ্ঠানের কমিটি যারা বড়ই সাদা সিধা, এদের মনে নেই গো একটু ময়লা কাদা। ঝরেছে ঝরেছে খোদা রহমত ঝরে পড়েছে। আজ আট ঘরা নদীর সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে। আজ মাঠ পাড়া নদীর সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে। ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে। আজ আট ঘরা নদীর সাজে সেজেছে, আজ মাঠ পাড়া নদীর সাজে সেজেছে। আজ আট ঘরা নদীর সাজে সেজেছে। জাকির ভাই শেষ গজল গাইবে,
আপনারা আমার জন্য দোয়া করবেন। আর কথার মাধ্যমে যদি আপনারা ব্যথা পেয়ে থাকেন, সন্তান হিসাবে, বন্ধু হিসাবে ক্ষমা করবেন। আর যদি গালাগালি দিতে হয় জাকির ভাইরে দেবেন, তাহলে মোটামুটি হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন। সকালে ভালো থাকুন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকিত সুরবিত আলোকিত সুরবিত আটকা হরে হরে এই আলোকিত সুরবিত আলোকিত সুরবিত আটকা গ্রামবাসী তোমরা আমার বাসো বলো এক ডাকে ছুটে আসে না 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 তোমরা আমার বাসো বলো এক ডাকে ছুটে আসে এই আলোকিত সুরবিত আলোকিত সুরবিত আটকা গ্রামবাসী তোমরা আমার বাসো বলো এক ডাকে ছুটে আসে না 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 তোমরা আমার বাসো বলো এক ডাকে ছুটে আসে আমার মা বনে দাঁড়িয়ে আছে